আরও শুনেছি যে বিটিভিতে মাইলস ব্যান্ড 12 বছর নিষিদ্ধ ছিল, সত্যি? মানে কি অপরাধে? আপনি এটাও হয়তো জানেন যে ওই 14-15 বছরে মাইলসের হিস্ট্রিতে যেটা কখনো মাইলস ফেস করে না সেটাও করেছে। কি সেটা? যে এআর রহমানের একটা শোতে জি ঢাকা জি স্টেডিয়ামে আমরা পাশে দাঁড়িয়েছিলাম, আমাদেরকে স্টেজে উঠতে দেয় নাই। জি 22 সালে হ্যাঁ, 29শে মার্চ। এগুলো সবই ছিল আমি কথা বলছিলাম বলে, শাফিন কথা বলছিল বলে। আপনারা উপস্থিত ছিলেন, তারপরও কেন আপনাদের উঠতে দেওয়া হলো না? না, বিকজ আই থিঙ্ক ইট ওয়াজ আ কল অফ ডিজিএফআই এট দ্যাট টাইম। এবং আমরা যে উঠবো না এটা অ্যাকচুয়ালি ইভেন্ট কোম্পানি, কারণ আমাদেরকে না নিলেও তো পারতো। দ্য ইভেন্ট ম্যানেজার্স ভার্সেস দ্য সিকিউরিটি, একটা কোনো মিসকনসেপশনে এরকম হয়েছে যে আমরা সেখানে উপস্থিত, পারফর্মিং লিস্টে আমরা, কিন্তু তাদের লিস্টে আমরা ব্ল্যাক লিস্টেড। যেমন আমি ক্যান্টনমেন্টের ঢোকার থেকে ব্ল্যাক লিস্টেড ছিলাম। ডু ইউ নো দ্যাট? কেন? খুব ছোট করে বললে এরম বলি, আমার আগ্রহ থেকে আমি যত যা কিছু জানি, আমি মনে করি আমি এটার একটা ব্যাখ্যা এরম হতে পারে, আমি পাবলিক ইনফরমেশন অ্যানালিস্ট। ইনফরমেশন সব ছড়ানো আছে, ওটা 1-কে 1, 2, 2-কে 1, 3, 3-কে 1, 4 করে অ্যাকচুয়ালি কী ব্যাপারটা সেটাতে রিচ করা হয়তো অনেকে চিন্তা করে না। আমার পোস্টগুলো অ্যাট দ্যাট টাইম আমি এবং শাফিন অন্যায়ের বিরুদ্ধে, এবং আমাদেরকে বলছিল যে আপনারা যে পজিশনে আছে এটা করেন না, আপনারা অনেক হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, আপনাদেরকে কিন্তু অনেক সমস্যা ফেস করতে হবে। কিন্তু আমরা মনে করছিলাম যে অ্যাজ এ সিটিজেন হিসাবে পিপল নিড টু স্পিক, বিকজ আপনি জেনে শুনে যদি কথা না বলেন তাহলে অন্য ন্যারেটিভটা যেটা খুবই বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন, সেটা তো ক্রমাগতভাবে আপনার ভিতরে ঢুকতে থাকবে, মানুষকে মিসগাইড করবে। একটা কথা আছে না যে একটা রেফারেন্স পয়েন্ট তো থাকা উচিত যেটাতে আপনি ফল ব্যাক করবেন। হ্যাঁ, ক্রিকেটে সোজা ব্যাটে খেলো, রেফারেন্স পয়েন্ট, বল সুইং করলে সোজা ব্যাট রাখো, সোজা ব্যাট। সো আমাদের দৈনন্দিন জীবনে সেরকম একটা ব্যাপার আছে, রেফারেন্স পয়েন্ট। হু আর আওয়ার রেফারেন্স পয়েন্ট? আমার বাবা মা, ফ্যামিলি। ফ্যামিলি ইজ দ্যাটস ওয়াই ইম্পর্ট্যান্ট, কারণ শিক্ষাটা ওখান থেকে আসে। তো ওরকমভাবেই আমরা যেটাকে ক্রমাগতভাবে বেঠিক মনে করেছি সেটার ব্যাপারে আমরা কিছু কথা বলেছি, কারণ দেখছি যে এটা একটা বিপদগামী। আমরা বলেছি যে ফেলানির বডি এভাবে কাঁটাতারে ঝুলে থাকবে কেন, এটা কথাটা তুলছিলাম। আমরা তুলেছিলাম যে কেন, মানে আমি বলে শেষ করতে পারবো না। ফর এক্সাম্পল একটা ছোটো করে বলি, ক্রিকেটে যখন অস্ট্রেলিয়াতে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে কিছু কিছু পিকিউলিয়ার সিদ্ধান্তে ইংল্যান্ডের সাথে জেতার পরে ভারতের সাথে খেলাটায় কিছু কন্ট্রোভার্সিয়াল ইস্যু আসলো, ইফ ইউ রিমেম্বার। হ্যাঁ, ওটা নিয়ে যখন আমরা কথা বললাম, একটা পোস্ট দিলাম, শাফিন একটা পোস্ট দিল, সাথে সাথে লেগে গেল। এবং তুমি জানো কি না জানি না, এটা একটা ন্যাশনাল পর্যায়ে চলে গেল। আমরা ঠিক ওই কথাটাই বলছিলাম, আজকেও যে কথাটা হচ্ছে যে আইসিসিকে এত প্রভাবিত করে এরকম এই একটা বিষয় ছিল। এটা সাধারণ আমরা বাংলাদেশের যে সেন্টিমেন্ট ছিল সেটা, এবং আমরা যতটুকু ক্রিকেট বুঝি সেখান থেকে বলছিলাম যে এটা তো আনফেয়ার প্লে। এটাই যখন বর্ডারের উপাসে গেল তখন ওইভাবেই ঝাঁপিয়ে পড়লো। এবং ঝাঁপিয়ে পড়লো যে স্টুপিড, এরা জানে না ক্রিকেট, হ্যান ত্যান এইসব ল্যাঙ্গুয়েজ আসে। তখন আমাদের সাথে সারা বাংলাদেশের যত ক্রিকেট আগ্রহী তারা জড়িত হলো, পক্ষ হলো, ইট ওয়েন্ট আপ টু দ্য হাই কমিশন অ্যান্ড এভরিথিং। আই ডোন্ট নো ফর হোয়াট রিজন, আলটিমেটলি এই সমস্ত কথাবার্তা, আমাদের ক্রিটিসিজম, আমাদের বলছি মানে আমি এবং শাফিন দুজন